বাইনারি ট্রেডিং করার জন্য এই 3টা ক্যান্ডেলই যথেষ্ট। এই 3টা ক্যান্ডেল যদি আপনি শিখতে পারেন, আপনি বাইনারি ট্রেডিংয়ে দিনকে দিন রাজা হয়ে যাবেন। তো আজকে আমি 3টা ক্যান্ডেল নিয়ে কথা বলবো, যে 3টা ক্যান্ডেল দেখে আপনি 100% গ্যারান্টি শিওর নিতে পারবেন। হ্যাঁ, এই 3টা মার্কেট, এই 3টা স্ট্র্যাটেজি প্রত্যেকটা মার্কেটে কাজে লাগবে, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি ইউজ করতে পারবেন। এই 3টা ক্যান্ডেল বাইনারি ট্রেডিংয়ের জন্য রাজা বলা হয়। অনেকে অনেক ধরনের ক্যান্ডেল শিখায়, অনেক স্ট্র্যাটেজি শিখায়, যে এই স্ট্র্যাটেজি শিখেন, ওই স্ট্র্যাটেজি শিখেন, মার্কেটে ইউজ করতে পারবেন, হ্যান তেন অনেক কিছু শিখায়। ভাই আজকে আমি 3টা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনাদের মধ্যে এক্সপ্লেন করবো, যে 3টা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন, মার্কেটে অনেক কিছু করতে পারবেন। মার্কেট থেকে 100% কনফার্ম নিয়ে আপনারা প্রফিট নিয়ে বের হইতে পারবেন। তো দেখেন, এখানে 2টা ক্যান্ডেল কিন্তু আমি নিজে বানাইছি, এগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো, এইগুলো কারো কাছ থেকে আনি নাই। এখানে দেখেন, একটা ক্যান্ডেল কি সবুজ ক্যান্ডেল, আরেকটা ক্যান্ডেল কি রেড ক্যান্ডেল। হ্যাঁ, এখানে কিন্তু 2টা ক্যান্ডেল, একটা সবুজ একটা রেড। এই 2টার নাম দেখেন, এখানে কি আছে বেয়ারিশ ক্যান্ডেল, মানে লালটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল আর সবুজটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এই 2টার নাম আপনারা মনে রাখেন, একটা হচ্ছে সবুজটা হচ্ছে ব্যালিশ আর লালটা হচ্ছে বরিশ ব্যালিশ। এখানে দেখেন, প্রথমত দেখাই, এখানে ঘটেছে কি, মার্কেটটা সুন্দর করে এখানে ওপেন করছে, এখানে ক্লোজ করছে। এই যে দেখেন ওপেন লেখা আছে, এখানে ওপেন করছে, এখানে ক্লোজ করছে। সিম্পলি এই নিচেরটাকে কি বলে জানেন? শ্যাডো। এটাকে কি বলে জানেন? শ্যাডো। ধরেন একটা মার্কেট সুন্দরভাবে চলতেছে, এমন স্ট্রংলি একটা বলিশ ক্যান্ডেল তৈরি হলো, এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, এখানে ক্লোজিং দিছে। বুঝার চেষ্টা করেন ভাই। আবার এখান থেকে যখন ক্যান্ডেলটা শুরু হয়েছে, মার্কেটটা আসছে কতটুকু? এইটুকু আসছে, মানে হালকা নিচে শ্যাডো দিয়া। তারপর আবার এখান থেকে বায়াররা এত পরিমাণে অ্যাক্টিভ হয়েছে, মানে মার্কেট সহজে আপে চলে গেছে। এখন এখানে হালকা পরিমাণে একটা শ্যাডো আছে, মানে হচ্ছে মার্কেটটা একটু আপে চলে গেছিলো। তারপর আবার বায়াররা এই জায়গার মধ্যে নিয়ে আসছে। তো সিম্পলি এই জায়গার মধ্যে আপনি 100% একটা আপের জন্য এন্ট্রি নিতে পারবেন। এখানে কিন্তু 100% একটা আপের জন্য সিগন্যাল নিতে পারবেন। তো আপের জন্য কে নেবেন এটা আমি এক্সপ্লেন করি। এখানে দেখুন একটা শ্যাডো আছে, এখানে একটা শ্যাডো আছে, আপনি এই জায়গার মধ্যে এন্ট্রি নিলেন, এখানে 99.9% আপনি ক্যান্ডেলটা উইন হবেন। হ্যাঁ ভাই, আপনি মার্কেটে উইন হবেন। আমি এটা মার্কেট থেকে সরাসরি দেখাই দিতেছি। আবার আরেকটা দেখেন, বেয়ারিশ ক্যান্ডেল যেটা হচ্ছে, এটা হচ্ছে সেম ওই বলিশ ক্যান্ডেলের মতো, সেম ব্যালিশ ক্যান্ডেল। এখানে কি আছে? লম্বা একটা ব্যালিশ ক্যান্ডেল আছে। আপনার যখন এখান থেকে দেখবেন ওপেন দিছে মার্কেটটা, এখানে কি করছে? ক্লোজিং দিছে। হালকা পরিমাণ একটু শ্যাডো আছে, মানে হচ্ছে প্রথমে বায়াররা একটু প্রেশার দিছে, তারপর সেলাররা, মানে সেলার হচ্ছে যারা বিক্রি করে দিতেছে, মানে সেলার হচ্ছে যারা নিচের দিকে মার্কেটটা প্রেশার দিতেছে, তারা হচ্ছে সেলার। আর যারা বায়ার মানে কিনতেছে, মানে তারা উপরের দিকে প্রেশার দিতেছে। এখানে সিম্পলি দেখেন, প্রথমে সেলাররা এতটুকু পরিমাণে আনছিল, তারপর বায়াররা হালকা চাপ দিয়ে এই জায়গার মধ্যে নিয়ে গেছে। আবার এখানে হালকা পরিমাণে একটু বায়াররা প্রেশার দিয়েছিল, তারপর সেলাররা করছে কি, এখান থেকে একবারে মার্কেটটা নিচে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে একবারে মার্কেটটা সেলাররা নিচে নিয়ে আসছে। তো এইখান থেকে আপনি করবেন কি, 100% কনফার্ম একটা নিচে এন্ট্রি নেবেন, মানে ডাউনে এন্ট্রি নেবেন। এখানে 100% একটা ডাউনে এন্ট্রি নেবেন, তাহলে 100% আপনারা প্রফিট করতে পারবেন। মার্কেটের মধ্যে আমি এক্সপ্লেন করতেছি। এখানে দেখেন, এখানে হাই আর এখানে কি লো, মানে বড় একটা ক্যান্ডেল যখন আপনি দেখবেন বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন আপনি মার্কেটের মধ্যে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবেন। আর এটা আমি এখন ডিরেক্ট মার্কেটে গিয়ে এক্সপ্লেন করবো, মার্কেটে গিয়ে আমি দেখাই দেব। মধ্যে লক্ষ্য করে দেখেন আমি কি বলছিলাম, একটা স্ট্রং বলিশ ক্যান্ডেল আসলে পরেরটা 100% আপের মধ্যে আপনারা এন্ট্রি নেবেন। সিম্পলি এই ক্যান্ডেলটা আপনারা দেখেন, আমি যে ক্যান্ডেলটা আঁকাইছিলাম ওই ক্যান্ডেলের মতো না। পরের ক্যান্ডেলটা কি আসছে মার্কেটে? সবুজ ক্যান্ডেল। বুঝতে পারছেন ভাই? 100%। আবার সেম এই জায়গার মধ্যে দেখেন একটা ক্যান্ডেল আছে, কে এটা? বলিশ ক্যান্ডেল। আর সেম পরের ক্যান্ডেলটা কি আসছে? বলিশ ক্যান্ডেল। সুন্দর একটা 100% আপনি প্রফিট পাই গেলেন, এখানে সুন্দর একটা প্রফিট করে নিলেন। সেম আরেকটা এই জায়গার মধ্যে দেখেন, এই যে এখান থেকে যখন একটা
ক্যান্ডেলটা দেখছেন যে বলিশ ক্যান্ডেল, স্ট্রং একটা বলিশ ক্যান্ডেল। পরে কি করছে, সুন্দর কইরা আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো তিনটা দেখাইলাম, তিনটাই কিন্তু প্রফিট, 100% প্রফিট, জেনুইন প্রফিট। মানে হালকা একটু নিচে শ্যাডো থাকবে, হালকা একটু উপরে শ্যাডো থাকবে। পরেরটা কিন্তু আপনারা সুন্দর করে আপের জন্য নিয়ে নেবেন। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে মানে বলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে সেম। রেড ক্যান্ডেলটা দেখেন, এই যে রেড ক্যান্ডেল কিন্তু এখানে অনেকগুলো আছে, অনেক রেড ক্যান্ডেল আছে। ভাই যাইস না, এই যে দেখেন, এই যে আহা, এইখানে দেখেন ভাই, এই যে একটা ক্যান্ডেল নিচের, একবারে নিচের উপরেটা দেখেন, উপরে একটা সুন্দর শ্যাডো আছে, নিচে একটা সুন্দর শ্যাডো আছে। আমার একটু জুম করে দেখাই, এই যে দেখেন উপরে একটা শ্যাডো আছে, নিচে একটা শ্যাডো আছে। সিম্পলি পরেরটা কিন্তু ডাউনের জন্য আসছে। আবার এইখানে আরেকটা দেখেন, এই যে একটা ক্যান্ডেল দেখেন, উপরে হালকা শ্যাডো আছে, নিচেও হালকা শ্যাডো আছে। এটা কিন্তু দেখতেছেন, এটা কিন্তু ব্যারলিশ ক্যান্ডেল, মানে হচ্ছে রেড ক্যান্ডেলটা, উপরে শ্যাডো আছে, নিচেও শ্যাডো আছে, স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি করছে। নেক্সট ক্যান্ডেলটা কিন্তু ডাউনে আসছে, দেখছেন ভাই 100% শর্ট। উপরেও স্ট্রং একটা ক্যান্ডেল আসবে মার্কেটে, তারপরেরটা 100% আপনি ডাউনের জন্য নিয়ে নেবেন, বেয়ারিশ ক্যান্ডেল। আরও আছে এই জায়গার মধ্যে, আমি দেখাইতে পারতেছি না কারণ মার্কেটে একটু ঝামেলা করতেছে, আমার রিফান্ড নিয়ে যেতেছে আগের জায়গার মধ্যে। এইখানে দেখেন, দাঁড়ান আরেকটা কই দেখছিলাম, একটু ওয়েট করেন ভাই, একটু সময় দেন ভাই, অনেক কিছু শিখতে পারবেন ট্রেডিংয়ে, অনেক কিছু শিখতে পারবেন, একটু ওয়েট করেন। দাঁড়ান, এখানে দেখেন, এই যে এই ক্যান্ডেলটা কি করছে, সরি, আরে এইখানে দেখেন এই ক্যান্ডেলে কি করছে, সিম্পলি উপরে শ্যাডো আছে, নিচে শ্যাডো আছে, পরেরটা কিন্তু 100% রেড হয়েছে ভাই। দেখেন, আপনারা দেখেন, আমি আর দেখাইতে পারবো না, আপনারা দেখেন এখানে সুন্দর করে উপরে শ্যাডো থাকবে, নিচেও শ্যাডো থাকবে। এইসব মার্কেটের মধ্যে যখন আপনারা দেখবেন যে এরকম একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি নেবেন, 100% প্রফিট করবেন। মার্কেটে কিন্তু এরকম জেনুইনভাবে কেউ দেখাইতে পারবো না, কেউ দেখাই দিবে না। মার্কেটের সাথে কিন্তু আমি সম্পূর্ণ এক্সপ্লেন করে দিছি, পরেরটা হচ্ছে আপনাদের বিষয়। আচ্ছা, আবার আমি চার্টে চলে যাই, নেক্সট ক্যান্ডেলটা নিয়ে আলোচনা করব। গাইস, এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক পরিমাণে প্যারা খাইতে হয়েছে। মানে হচ্ছে এই মাঝখানে যে ক্লিপটা আছে এটা বারবার কাটিয়ে যেতেছিল, অ্যান্ড আমি পরবর্তীতে ভয়েস দিছি, পরের দিন আমি ভয়েস দিছি। তো এখানে দেখেন, প্রথমত দুইটা ক্যান্ডেল আছে, এখানে দুইটা ক্যান্ডেলের নাম কি, হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো প্রথমটার নাম কি, বলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সেকেন্ডটা হচ্ছে ভ্যালিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। দেখেন এখানে কি করছে, মার্কেটটা এই জায়গার মধ্যে ওপেন করছে, এই জায়গার মধ্যে ক্লোজিং দিচ্ছে। মানে প্রথমত সেলাররা অনেক পরিমাণে অ্যাক্টিভ ছিল, অনেক পরিমাণে নিচে আসার পর আবার এখান থেকে বায়াররা অনেক পরিমাণে অনেক প্রেশার দিয়ে মার্কেটটা এই পর্যন্ত নিয়ে গেছে, উপর পর্যন্ত নিয়ে গেছে। তারপর আবার সেলাররা একবারে লাস্ট ট্রাই করে এই জায়গার মধ্যে ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, মার্কেটটা কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে, তারপর সেলাররা অনেক প্রেশার দিয়ে এই জায়গাতে নিয়ে আসছে, তারপর আবার বায়াররা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে তারা সবাই চাপ দিয়ে মার্কেটটা এই জায়গার মধ্যে নিয়ে তারপর এখানে ক্লোজিং দিছে, দুইজনে চাপ দিয়ে তারপর লাস্ট মার্কেট ক্লোজিং দিছে এই জায়গাতে। সেম এরকম কিন্তু লাল ক্যান্ডেলটা প্রথমত এইখানে মার্কেটটা ওপেন করছে, ওপেন করার পর বায়াররা অনেক পরিমাণে অ্যাক্টিভ ছিল মার্কেটের মধ্যে, তাই মার্কেট অনেক পরিমাণে উপরে গেছে। উপরে যাওয়ার পর এখান থেকে আবার করছে কি, সেলাররা অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, তারপর এখানে পর্যন্ত নিয়ে আসছে। আসার পর আবার বায়াররা একটু প্রেশার দিয়া একটু উপরে নিয়ে মার্কেটটা ক্লোজিং দিচ্ছে কোন জায়গায়, এই জায়গার মধ্যে। তো আশা করি বুঝছেন বাইং এবং সেলিং প্রেশারটা, আশা করি বুঝছেন। তো এবার হচ্ছে এই দুটো এন্ট্রি আপনারা কিভাবে নেবেন মার্কেটের মধ্যে। কথা হচ্ছে এটা, ধরেন একটা বিল্ডিংয়ের মধ্যে উপরে একটা ছাদ আছে এবং নিচে একটা ফ্লোর আছে। উপরেরটা কি বলে ছাদ, আর নিচেরটা হচ্ছে ফ্লোর। আপনি কিন্তু ছাদ বাইঙে উপরে উঠতে পারবেন না, মানে ছাদ বেদ করে উপরে উঠতে পারবেন না, আর নিচে দিয়ে কিন্তু আপনি ফ্লোর বেদ করে নিচে যেতে পারবেন না। এটা হচ্ছে বিল্ডিংয়ের ক্ষেত্রে, আপনি উপরেও যেতে পারবেন না, নিচেও যেতে পারবেন না, আপনার মাঝখানে অবস্থা থাকতে হবে। সেই ক্ষেত্রে মার্কেটের মধ্যে কিন্তু দুইটা লেভেল আছে, একটা হচ্ছে সাপোর্ট লেভেল, একটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল।
তো সাপোর্ট লেভেল বলে হচ্ছে, দেখো ওয়েট, সাপোর্ট লেভেল বলে হচ্ছে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল, নিচেরটা সাপোর্ট লেভেল। দেখেন এখানে মার্কেটটা কাজ করে কিভাবে এটা দেখেন, উপরেরটা কি বলছিলাম রেজিস্ট্যান্স লেভেল আর নিচেরটা সাপোর্ট লেভেল। এখানে দেখেন প্রথমত সেলাররা অ্যাক্টিভ হইতেছে, অ্যাক্টিভ হয়ে আস্তে আস্তে করে ক্যান্ডেল বানায়, রেড ক্যান্ডেল বানায়, নিচ পর্যন্ত একবারে নিচ পর্যন্ত আসছে, মানে সাপোর্ট লেভেল টাচ করছে। তারপর এখানে আবার সেলার বায়াররা অ্যাক্টিভ হয়েছে, তো এইখানে করছে কি একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, সেম এই ক্যান্ডেলটার মতো একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। নিচে অনেক পরিমাণে শ্যাডো, উপরে কম শ্যাডো, মানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। নেক্সট ক্যান্ডেলে কিন্তু আপনি 100% আপের জন্য এন্ট্রি নেবেন, 100% আপের জন্য এন্ট্রি নেবেন। এটা কিন্তু 100% শর্ট ট্রেডিংয়ের মধ্যে, এটা 100% শর্ট। আমি পরবর্তীতে ইয়াতে দেখাই দিতেছি, চার্টের মধ্যে গিয়ে দেখাই দিতেছি। তো এইটা সিম্পলি এখান থেকে অ্যাক্টিভ হয়েছে প্রথমে, সিম্পলি দেখেন, ওয়েট, এইখান থেকে মার্কেটটা অ্যাক্টিভ হইয়া তারপর একবারে নিচ পর্যন্ত আসছে। যখন সাপোর্ট লেভেল সে টাচ করছে, সাপোর্ট লেভেল টাচ করার পর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, নেক্সট ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়েছে, এটা কিন্তু 100% কনফার্মেশন। আবার সেমভাবে কিন্তু রেড ক্যান্ডেলে একই, রেড ক্যান্ডেলটাও কিন্তু সেম। উপরেরটা হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেল, উপরেরটা রেজিস্ট্যান্স লেভেল, নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো প্রথমে কি হচ্ছে কি মার্কেট আস্তে আস্তে করে গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপরে গেছে, মার্কেট আস্তে আস্তে করে উপরে যাওয়ার পর ছোট ছোট ক্যান্ডেল মেক করে প্রথমত উপরে যাওয়ার পর ঠিক একবারে রেজিস্ট্যান্স লেভেল যখন টাচ করছে মার্কেট, তখন কিন্তু এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। নিচে অনেক বেশি, উপরে উইক কম, নিচে উইক অনেক বেশি। সেম এই ক্যান্ডেলটার মতো যখন দেখবেন একবারে রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে সে আছে, তখন কিন্তু আপনারা নেক্সট ক্যান্ডেল 100% ডাউনের জন্য নেবেন, 100% ডাউন কনফার্মেশন পাবেন নেক্সট ক্যান্ডেলে। আর এই নেক্সট ক্যান্ডেলটা যখন আপনি 100% এন্ট্রি নেবেন ডাউনের জন্য, তখন কিন্তু 100% প্রফিট হবে। আর এই দুটা যখন বায়ার সেলিং প্রেশার দিতেছে, এখানে যখন প্রথম কি করছে সেলাররা অনেক প্রেশার দিছে, তারপর বায়াররা উপরে প্রেশার দিছে। তার মানে কি বায়াররা অনেক প্রেশারে আছে, বায়াররা অ্যাক্টিভ আছে অনেক মার্কেটের মধ্যে, সো এরপরে ক্যান্ডেলগুলো উপরে যাবে। আর সেম ক্ষেত্রে এখানে দেখেন প্রথমে সেলাররা অনেক অ্যাক্টিভ হয়েছে, সেলাররা অ্যাক্টিভ হওয়ার পর বায়াররা একটু প্রেশার দিছে কিন্তু অ্যাক্টিভ হইতে পারে নাই, ঠিক ওই রকমভাবে অ্যাক্টিভ হইতে পারে নাই। সো এখান থেকে যখন অনেক পরিমাণে বায়ার অ্যাক্টিভ হয়েছে, নেক্সট ক্যান্ডেলগুলো কিন্তু ডাউনের জন্য, নেক্সট ক্যান্ডেলগুলো আপনারা ডাউনের এন্ট্রি নেবেন। সো মার্কেটে কিন্তু প্রতিনিয়ত ট্রেন্ড চেঞ্জ হইতেছে, প্রতি মিনিটে প্রতি ঘন্টায় মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হইতেছে। তো আপনারা প্রত্যেকটা ট্রেন্ড দেখে এন্ট্রি নেবেন। আমি পরবর্তীতে ভিডিও আমি দেখাবো যে কীভাবে আপনারা, যে জিগজ্যাগ মার্কেট আছে, আপ ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড, যা পরবর্তী ভিডিওতে হচ্ছে ট্রেন্ড নিয়ে কথা হবে। সো এখন দেখার বিষয় হচ্ছে এই দুইটা ক্যান্ডেল কি মার্কেটে কাজ করতেছে কি না, এটা হচ্ছে দেখার বিষয়। সো আমি ডাইরেক্ট মার্কেট চার্টে যাব, চার্টে গিয়ে এক্সপ্লেন করব যে মার্কেটের মধ্যে কাজ করতেছে কি না। একবার আপনি এই মার্কেটটা দেখেন, সিম্পলি আমি কি বলছিলাম, যখন মার্কেটটা আপে যেতেছে তখন হঠাৎ করে একটা কি করবে, ক্যান্ডেল তৈরি করবে। কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল। দেখেন এই জায়গার মধ্যে হ্যামার ক্যান্ডেলটা দেখেন, হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, পরে এটা কি হয়েছে, সুন্দর করে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। স্ট্র্যাটেজি কি মিলছে ভাই? অবশ্যই মিলছে। আচ্ছা নেক্সট দেখি, আরও দেখি। এই জায়গার মধ্যে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল আছে, এটা কিন্তু অনেক ছোট, ডোজিটাই অনেক ছোট একটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু হ্যামার ক্যান্ডেল। এটা হচ্ছে একটু জুম করে দেখলে আপনি বুঝতে পারবেন। এটার পরে কি হয়েছে, সুন্দর করে একটা রেড ক্যান্ডেল আসছে। তারপর এইখানে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল আছে, এটার পরে কি হয়েছে, রেড ক্যান্ডেল আসছে। তারপর আরও ক্যান্ডেল আছে, এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল বলা যায়, বাট ঠিকঠাক মতো বলা যাচ্ছে না, বাট এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল, মানে নিচে একটু শ্যাডো আছে। তারপর মার্কেটটা একটু উপরে এসে কি হয়েছে, হ্যামার ক্যান্ডেল ধরেছে, এখানে কিন্তু সুন্দর করে প্রফিট দিয়ে দিছে। এইবার সবুজগুলা দেখেন, এই যে কত সুন্দর করে আমি বুঝাই দিয়েছিলাম যে মার্কেট যখন আস্তে আস্তে নিচে আসবে, মার্কেট যখন আস্তে আস্তে নিচে আসবে, এই যে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল ধরেছে, পরেরগুলো কিন্তু সুন্দর করে আপে গেছে।
বলছিলাম না আমি একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, তারপর মার্কেট আপে যাবে। দেখছেন একটা হ্যামার ক্যান্ডেল পরে সুন্দর করে মার্কেট আপে গেছে গ্রিন হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে। এবার আরও দেখাই, ওয়েট আরও দেখাই এবার। এই যে এইখানে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, অনেক ছোট হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে না? সরি, এটা গ্রিন ক্যান্ডেল, এটা হবে না, এটা আমাদের স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। তারপর আরও আছে এই যে এই জায়গার মধ্যে দেখেন, এই যে দেখছেন প্রমাণ পাইছেন আপনারা? আমি যা বলছি তা প্রমাণ পাইছেন? একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হইব, দেন নিচেরটা সুন্দর করে ওই আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী চলবে। এটা হচ্ছে মার্কেট সাপোর্ট, রেজিস্ট্যান্স আর সাপোর্ট লেভেল হিসাবে। এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই দুইটা জিনিস মনে রাখা তারপর ট্রিট করবেন। আরও কিছু যদি আরও প্রমাণ যদি আপনাদের লাগে তাহলে আরও প্রমাণ আমি দিতে পারবো, আচ্ছা এখন আমরা কি নেক্সট ক্যান্ডেলে যাব, নেক্সট পরের যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলে যাব। এবারে ক্যান্ডেল কিন্তু অনেক সুন্দর একটা ক্যান্ডেল আসছে। এখানে দেখেন 3টা ক্যান্ডেল আছে। হ্যাঁ, এটা হচ্ছে 3য় নাম্বার ক্যান্ডেলের মধ্যে 3টা ক্যান্ডেল আছে। এগুলারে কি বলে দেখেন? ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঁ, এগুলো হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরকম যখন দেখবেন উপরে বড় একটা শ্যাডো আছে, নিচে হালকা একটু শ্যাডো আছে, মানে হ্যামার ক্যান্ডেলের মতো কিন্তু হ্যামার না, এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এটারে কি বলে জানেন? গ্রেভিয়েশন ডজি। হ্যাঁ, আর এই যে একটা ক্যান্ডেল দেখেন, এখানে হাই, এখানে লো, আর এখানে কি আছে? হালকা পরিমাণে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এটারেও কিন্তু ডোজি ক্যান্ডেল বলে। এটারে কি বলে জানেন? এটা লো লেজি ডোজি বলে। আর নেক্সট ক্যান্ডেল দেখেন, এখানে কিন্তু হাই আছে, এখানে কি আছে? লো। দেখেন এই ক্যান্ডেলটারে কি বলে জানেন? ড্রাগন ফ্লো ডজি। এইগুলোর নাম আপনাদেরকে শিখাইতেছি না, আর এগুলোর নাম শেখারও কোনো প্রয়োজন নাই। এখন দেখেন মার্কেটের মধ্যে এগুলা কী হিসাবে কাজ করে। মার্কেটের মধ্যে কিন্তু এরকম অনেক লেভেল, অনেক ক্যান্ডেল আপনি দেখতে পারবেন। এখান থেকে দেখেন প্রথম যে ক্যান্ডেলটা আছে এই যে এটা গ্রেভিয়েশন ডজি। এটা যখন মার্কেটে দেখবেন যে উপরেও শ্যাডো আছে, নিচেও বিগ শ্যাডো আছে, উপরেও বিগ শ্যাডো, নিচেও বিগ শ্যাডো, এটার মধ্যে আপনি কোন জায়গার মধ্যে এন্ট্রি নেবেন? দেখেন যখন এরকম একটা ক্যান্ডেল আপনি মার্কেট দেখবেন তখন আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। কেন ডাউনের জন্য এন্ট্রি নেবেন? কারণ হচ্ছে এখানে দেখেন বায়ারেরও অনেক প্রেশার আছে, সেলারেরও অনেক প্রেশার আছে। বায়ারেরও অনেক প্রেশার আছে, সেলারেরও অনেক প্রেশার আছে। সেই ক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে যে বায়ারেও ইচ্ছা মতো প্রেশার দিতেছে, সেলারেও ইচ্ছা মতো প্রেশার দিতেছে। আর উপরের কি উইকটা অনেক বড়, আর উপরের উইক বড় মানে হচ্ছে এখানে অনেক পরিমাণে সেলার অ্যাক্টিভ আছে, এটাকে আমি কীভাবে বলতেছি? কারণ যখন একটা মার্কেট রানিং চলতেছে, ধরেন বায়াররা হালকা পরিমাণে কিছু কয়েন কিনছে। হ্যাঁ, এখানে কিছু প্রোডাক্ট হইতে পারে, কিছু কয়েন হইতে পারে কিনছে, তখন কি করে মার্কেটটা হালকা উপরে যায়। তারপরে আবার সেলার যারা আছে তারা করে কি ওই কয়েনটা আবার সেল করে দেয়, অনেক পরিমাণে সেল করে দেয়, যে কারণে মার্কেটটা অনেকটুকু নিচে আইসা পড়ে। আর এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। আর এই সব জায়গার মধ্যে আপনি করবেন কি? রেড ক্যান্ডেলের মধ্যে রেড এন্ট্রি নেবেন, ব্লু ক্যান্ডেলের মধ্যে গ্রিন ক্যান্ডেলের মধ্যে গ্রিন এন্ট্রি নেবেন, আবার রেড ক্যান্ডেলের মধ্যে রেড এন্ট্রি নেবেন। মানে ড্রজি টাইপ ক্যান্ডেল হচ্ছে, উপরেও অনেক পরিমাণে শ্যাডো থাকবে, এটার মতো সিম্পল। এই দুইটা আপনার দেখার দরকার নেই, কারণ আপনারা বিগিনার এই দুইটা মার্কেটের মধ্যে এই দুইটা যদি অ্যাপ্লাই করতে চান আপনি অনেক বেশি লস খাবেন, কারণ এইগুলো হচ্ছে অ্যাডভান্স ট্রেডের জন্য। আপনি এই ক্যান্ডেলে দেখেন উপরে অনেক শ্যাডো আছে, নিচেও অনেক শ্যাডো আছে, মানে মার্কেটটা অনেক সুন্দর করে প্রেসারে চলতেছে, উপরেও প্রেসার আছে, নিচেও প্রেসার আছে। এখানে আপনি কি করবেন? যখন আপনি এরকম একটা ক্যান্ডেলের মধ্যে মাঝখানে সবুজ দেখবেন বা রেড দেখতে পারেন, এখানে রেড ক্যান্ডেল হইতে পারে বা গ্রিন ক্যান্ডেল হইতে পারে, তখন আপনি যখন গ্রিন ক্যান্ডেল দেখবেন তখন গ্রিনে এন্ট্রি নেবেন, যখন রেড ক্যান্ডেল দেখবেন তখন ডাউনে এন্ট্রি নেবেন। মানে ক্যান্ডেলের কালার দেখা পরে এন্ট্রি নেবেন। আর এটা মার্কেটের মধ্যে চলে নাকি না চলে, এটা এখন ডিরেক্ট মার্কেট থেকে এক্সপ্লেন করবো। হ্যাঁ, তো আমরা ডাইরেক্ট মার্কেটের মধ্যে চলে যেতেছি। মার্কেটে যখন আমি আসি তখন দেখেন এখানে কিন্তু একটা ডজি ক্যান্ডেল আছে, দেখছেন উপরের শ্যাডো আছে, তার নিচেও শ্যাডো আছে। তারপরের ক্যান্ডেলটা কি হয়েছে? সুন্দর করে একটা রেড ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ, আবার এই জায়গার মধ্যে দেখেন ডজি ক্যান্ডেল, উপরেও শ্যাডো আছে, নিচেও শ্যাডো আছে, কিন্তু ক্যান্ডেলটা হচ্ছে অনেক অল্প,
পরের ক্যান্ডেলটা কি হয়েছে ভাই, পরের ক্যান্ডেলটা সুন্দর করে এখানে রেড হয়েছে, দেখতেই তো পারতেছেন পরের ক্যান্ডেলটা সুন্দর করে রেড হয়েছে, এখানে ডজি টাইপ ক্যান্ডেল, পরেরটা রেড হয়েছে। হ্যাঁ এটা মিলছে, হ্যাঁ অবশ্যই মিলছে। আচ্ছা তারপরে আরও দেখি গ্রিনের ক্ষেত্রে, আরও দেখেন এই জায়গার মধ্যে দেখেন মার্কেট, এই যে এটা দেখছেন 100% কাজ করছে। এই যে দেখছেন উপরে শ্যাডো আছে, নিচেও শ্যাডো আছে, দেন পরেরটার মধ্যে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, দেখছেন এগুলো কিন্তু 100% শর্ট ভাই, এগুলো কিন্তু সবাই দিতে পারবে না আপনাদেরকে। আরও দেখি ভাই, মার্কেটে আসছেন ভাই, আমার কথা হচ্ছে কিছু শিখেন, আমার কাছে আসছেন ভাই কিছু শিখেন। এখানে দেখেন আরও ক্যান্ডেল আছে, অহরহ ক্যান্ডেল ভাই, এখানে দেখেন এই যে একটা ডজি ক্যান্ডেল, কি সুন্দর করে দেখছেন, পরে উপরে অনেক পরিমাণে উঠছে, নিচেও অনেক পরিমাণে উইক আছে, পরেরটা কি হয়েছে সুন্দর করে রেড হয়েছে, দেখছেন। আর এই যে এই জায়গার মধ্যে একটা ক্যান্ডেল হয়তো ভুল হয়েছে। আচ্ছা নেক্সট ক্যান্ডেলটা দেখেন, এখানে আবার দেখাই, এই যে ক্যান্ডেলটা দেখেন অনেক পরিমাণে প্যারা দিতেছে মার্কেটগুলা। এইখানে দেখেন কি সুন্দর করে একটা গ্রিন ক্যান্ডেল ডজি আসছে, তারপরে ক্যান্ডেল কি আসছে সুন্দর করে গ্রিন হয়েছে, দেখছেন ভাই। এইভাবে এক্সপ্লেন আর কীভাবে করবো বলেন, কত সুন্দর করে মার্কেট থেকে দেখায় এক্সপ্লেন করতেছে। এই যে দেখেন আর উপরেরটা দেখছেন কত সুন্দর করে কাজ করছে, এই যে ডজি টাইপ, ছোট্ট ডজি টাইপ, পরেরটা কী হয়েছে সুন্দর করে একটা 42 ক্যান্ডেল হয়েছে, দেখছেন ভাই। মার্কেটের মধ্যে শেখার মতো অনেক কিছু আছে। আপনি যদি আহামরি এত ক্যান্ডেল লাগবে না, আহামরি এত স্ট্র্যাটেজি লাগবে না, আপনি কয়েকটা স্ট্র্যাটেজি শিখেন, আপনার 8টার মধ্যে কমসে কম 10টার মধ্যে কমসে কম 8টা প্রফিট দিবে, 10টা ক্যান্ডেলের মধ্যে 8টা কমসে কম প্রফিট হবে ভাই। মার্কেটে শেখার মতো অনেক কিছু আছে, সব কিছু কেন শিখবো আমরা একটু মাথা খাড়ায়া তারপর ভালো কিছু শিখবো। আমরা যদি মানুষ বলে কি পরিশ্রম করলে অনেক কিছু করা যায়, স্ট্রাগল করলে অনেক কিছু করা যায়, মানুষ সফলতা অর্জন করে স্ট্রাগল করা, এসব ভাই যদি হইতো, স্ট্রাগল করে যদি মানুষ অনেক কিছু করতে পারতো, তাইলে বনের গাধারা কিন্তু বনের রাজত্ব করতো, এটা মানেন তো। হ্যাঁ স্ট্রাগল করে লাইফ চেঞ্জ করা যায়, কিন্তু আপনার দরকার হচ্ছে ওই সোজা লাইনের মধ্যে, ওই লাইফ যেই লাইনের মধ্যে আপনি চলবেন, যেই রাস্তার মধ্যে আপনি চললে আপনার গন্তব্যস্থানে আপনি পৌঁছাতে পারবেন এবং ভালো একটা গন্তব্যস্থানে আপনি যাইতে পারবেন, ওই রাস্তার মধ্যে আপনি যান এবং আপনি অনেক স্ট্রাগল করেন, আপনি একটা কিছু করতে পারবেন ভাই। ট্রেডিংয়ে শেখার মতো অনেক কিছু আছে, আর ট্রেডিং সম্পর্কে ভাই বলার কিছু, মানে কোটি লাখ টাকা ইনকাম করতেছে, আপনারা তো দেখেনি ভাই, না দেখে কি আসছেন? টিকটকে দেখেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, মানে ট্রেডিং হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে টপ 1 বিজনেস। এটা ট্রেডিং ছাড়া কোনো কথা নাই, টপ 1 বিজনেস হচ্ছে ট্রেডিং। মানুষ ট্রেডিং করে অনেক কিছু করতেছে, বাইনারি ট্রেডিং করে, ফরেক্স ট্রেডিং করে, ক্রিপ্টো করে, ফিউচার করে, অনেক ধরনের ট্রেডিং আছে ভাই। আচ্ছা আজকের এই 3টা ক্যান্ডেল যারা এখন দেখছেন ভাই, একটু মার্কেটের মধ্যে একটু অ্যাপ্লাই করেন, মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করে একটু দেখে আসেন যে আমার স্ট্র্যাটেজি কাজে দিচ্ছে নাকি দিচ্ছে না। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমার নেক্সট ভিডিও যেটা আইতেছে, আমি বলছি ভাই 11তম বা 12তম ভিডিওতে এরকম একটা অপরচুনিটি আপনাদের জন্য রাখছি ভাই, যা বর্তমানে বাংলাদেশের কোনো ইউটিউবার কিন্তু আপনাদেরকে দিচ্ছে না। এরকম একটা অপরচুনিটি আপনাদের জন্য রাখছি, এটা হচ্ছে 11 বা 12তম ভিডিওর মধ্যে আমি এক্সপ্লেন করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।